আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয় হচ্ছে যে জিন যদি কাউকে আক্রমণ করে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পিছনে জিন লেগেছে। তো আজকে এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো বাটনে অন করে দিবেন। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে জিন প্রথমে যখন একটা ব্যক্তিকে আক্রমণ করতে আসে সে প্রথমে কি করে। একটা মানুষকে আক্রমণ করতে গেলে সে প্রথমে কিভাবে তাকে আক্রমণ করে, এটার লক্ষণটা কি? দেখেন, একটা জিন যদি কাউকে আক্রমণ করতে আসে তার প্রথম লক্ষণটাই হবে একটা ব্যক্তিকে নার্ভাস করে দেওয়া, একটা ব্যক্তিকে তার প্রতি দুর্বল করা। কারণ কি, আপনার শত্রুপক্ষ যখন আপনাকে আক্রমণ করবে তখন কিন্তু অবশ্যই সে সর্বপ্রথম আপনার দুর্বলতার পয়েন্টটাকে খুঁজে বের করে ওইটাতে সে আঘাত করবে, তাহলে আপনাকে সে খুব দ্রুত ঘায়েল করতে পারবে। ঠিক তেমনি জিনেরাও যদি কোনো সময় কোনো ব্যক্তিকে আক্রমণ করতে আসে তো অবশ্যই তাকে আক্রমণ করতে আসার আগেই, তাকে আক্রমণ করার সময় সে আগে তাকে নিয়ে ভেরিফাই করে দেখে তার দুর্বলতার পয়েন্টটা কোথায়, সে কোথায় কোথায় যায়, সে কি কি করে, আপনার সব কিছু সে জানবে। জানার পরে আপনাকে এমন ভাবে আক্রমণ করবে আপনি টেরও পাবেন না। প্রথমে তার লক্ষণটা হবে এইরকম, কোনো ব্যক্তি যদি জিনের কবলে পড়ে তাহলে ওই জিন সর্বপ্রথম যে কাজটা করবে, আপনি যদি কোনো সময় রাস্তা দিয়ে একাই হেঁটে যান বা গাড়িতে যান, একাই বাইক চালায় যান, বা একাই আপনি প্রাইভেট কারে যাচ্ছেন, বা একাই কোথাও যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, তো আপনার মনে হবে যে আপনার পিছনে যেন কেউ আছে। আগে ও যে কাজটা করবে আপনার ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিবে। সরাসরি কোনো সময়ের জন্য একটা জিন একটা রুগীকে আসে আক্রমণ করে না, জিনিসটা মাথায় রাখবেন। কারণ কি, ওই জিনটা ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রপারলি আক্রমণ করবে না, আপনাকে ধরবে না, যতক্ষণ পর্যন্ত সে আপনার দুর্বলতাটা সে খুঁজে বাইর করবে না। এত সহজে একটা জিন কিন্তু একজন ব্যক্তিকে আসে আক্রমণ করতে পারে না। তো সেক্ষেত্রে আপনি যদি একাই কোথাও যান বা একাই কোথাও থাকেন, আপনি যদি একাই একটা রুমের মধ্যে ঘুমান, আপনাকে সর্বপ্রথম আপনি যখন একাই ঘুমাবেন মনে হয় যে আপনার পাশে কেউ শুয়ে আছে। এই সমস্ত জিনিসগুলো আপনার ব্রেনটা সে ঢুকিয়ে দিবে, আপনার ব্রেনের ভিতরে ভয়টা ঢুকিয়ে দিবে আপনার মাথায়। আপনি যখন ঘুমাবেন, দ্বিতীয় লক্ষণ, আপনি যখন ঘুমাবেন, আপনি ঘুমালে আপনাকে স্বপ্নে সে বিভিন্ন রূপ ধারণ করে আপনার সামনে দেখা দিবে। বিশেষ করে প্রথমত একটা হলো সাপ, দ্বিতীয়ত হচ্ছে বিড়াল। যেহেতু আমার এই বিষয়গুলো নিয়ে অসংখ্য ভিডিও বানানো আছে, অসংখ্য ভিডিও মিডিয়াতে ছাড়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমার পেজে ঘুরে আসতে পারেন, বা আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো দেখেন, আপনাকে যে সময়ের জন্য আপনি যখন ঘুমাবেন আপনাকে কিন্তু এই দুইটা জিনিসের স্বপ্নে কিন্তু এই দুইটা জিনিস আপনাকে বেশি দেখাবে। সে একটা হচ্ছে বিড়াল আর একটা হচ্ছে সাপ। স্বপ্নে দেখবেন আপনাকে সাপ ধাওয়া করতেছে, আপনি স্বপ্নে দেখবেন আপনাকে সাপ ধাওয়া করতেছে, আপনি দৌড় দিচ্ছেন, অনেক সাপ মাঝখানে আপনাকে আক্রমণ করতে আসতেছে, হুট করে স্বপ্নটা ভেঙে গেছে। এই যে আপনি একটা ভিতরে আতঙ্ক, কিন্তু আপনাকে ওই সাপ স্বপ্নের মাধ্যমে না আপনাকে আক্রমণ করবে না, কিন্তু অনেক সময় আক্রমণ করেই বসে, কিন্তু পরে ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় হয় এরকম, অনেক পেশেন্ট আছে। তো এটার জন্য আপনার চিকিৎসা নিয়ে নেবেন, কারণ এটা সম্পূর্ণরূপে জিন দুইটা প্রাণীর রূপ তারা ধারণ করতে সব থেকে বেশি পছন্দ মনে করে, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে বিড়াল। তো যদি কোনো সময়ের জন্য স্বপ্নে এই দুইটা জিনিস আপনি দেখেন তাহলে আপনি মেনে নেবেন, আপনি 100% শিওর হতে পারবেন যে এখানে অবশ্যই আপনাকে জিন আপনাকে নজরে রাখতেছে, যখন তখন আপনাকে অ্যাটাক করতে পারে। তো আপনাকে এইভাবেই কিন্তু আপনাকে প্রথমে দুর্বল করা হবে, এবং যখন কয়েকদিন এই স্বপ্নগুলো আপনি দেখতে থাকবেন, বা আপনার একাই আসেন, মনে হয় আপনার পাশে কেউ আসতেছে, কেউ হাঁটতেছে, আপনি একাই কাজ করতেছেন, মনে হয় আপনার পাশে যেন কেউ আসে, বা আপনি হঠাৎ এক জায়গায় গেছেন, মনে হয় আপনাকে কেউ ধাক্কা দিল কিন্তু আশেপাশে কেউ নাই, এরকম অনেকেরই হয়। আবার দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা শরীরে মনে হয় যে একটা খামসি দিল, এরকম কিন্তু হয়, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আশেপাশে কেউ না কেউ খামসিও দিল না। আবার অনেক সময় কি হয়, আপনার ঘরের মধ্যে আপনি জিনিস রাখছেন, হঠাৎ করে আপনার ওই ঘর থেকে আপনার ব্যবহারকৃত কাপড় হারিয়ে গেছে, আপনার টাকা হারিয়ে গেছে, এরকম অনেক সময় অনেক কিছু হয়ে যায় ঘরে অজান্তে। তো এই সমস্ত সমস্যাগুলো যদি আপনার সাথে কোনো সময়ের জন্য ঘটে তাহলে আপনি মনে করবেন আপনাকে কোনো একটা জিন নজরে রাখতেছে, তাহলে অবশ্যই এটার চিকিৎসা আপনাকে প্রপারলি নিতে হবে। তো ভাই, আপনি বুঝতে পারছেন যে জিন যদি কাউকে আক্রমণ করতে আসে, এটা হলো
সব তথ্য তো আসলে এখানে দেওয়া সম্ভব না, যেহেতু ভিডিওটা বেশি লং করা যায় না। অনেক মানুষ আছে ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারে না, দুই একটা কথা শুনে ভিডিওটা ছেড়ে চলে যায়। এজন্য আমি চাই ছোট্ট করে ভিডিওটা দেওয়ার জন্য, ইম্পর্টেন্ট কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই সমস্যাগুলো কিন্তু সর্বপ্রথম আপনার সাথে দেখা দিবে। বিশেষ করে প্রথমে আপনাকে আক্রমণ যখন সে প্রপারলি করবে, তার আগে আপনার ভিতরে এই ভয়গুলো আপনার ভিতরে ঢুকিয়ে দিবে। যখন আপনি তার প্রতি নার্ভাস হয়ে যাবেন, যখন আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন, আপনি যে কোনো একটা কাজ করতে গেলেও আপনার ভিতরে ভয় কাজ করবে। এই কাজটা করলে না জানি আমার কি হয়, এই কাজটা করলে না জানি আমার কি হচ্ছে, না জানি আমার কি হবে, আমি ওই কাজটা করব। আপনার ভিতরে সাহসটা থাকবে না, আপনার ভিতরে সবসময় জন্য নার্ভাস, আপনার ভিতরে একটা কাজ করবে। মনে হয় যে আপনার শক্তি আছে, সবকিছুই আছে, কিন্তু আপনার মনোবল শক্তিটা অনেক কম। আপনার মনোবল শক্তিটাকে আপনার ডাউন করে দেওয়া হবে। বিশেষ করে এটা একমাত্র জিনেরা এই টেকনিকটা তারা খাটিয়ে কিন্তু একজন ইনসানকে তারা আক্রমণ করে। বিশেষ করে তারা ভালো করে জানে যে একটা ইনসানকে আক্রমণ করতে গেলে তাকে কি করতে হবে। দেখেন, তারা কিন্তু এই রিসার্চ করে কিন্তু একজন ব্যক্তিকে আসে আক্রমণ করে হুট করে। সে অনেকেই আছে না, জিন ধরার পরে যখন তাদেরকে বকাই আমরা, তারা বলে যে আমি অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গা থেকে আসছি। এগুলো সব ভিত্তিহীন, এগুলো সব মিথ্যা, এগুলো একটাও বিশ্বাস করবেন না। কারণ কি, দেখেন, একটা জিন যখন একজন ব্যক্তিকে আক্রমণ করে, সে কিন্তু কোনো সময়ের জন্য নিজে বাঁচার জন্য আপনাকে সত্য কথা বলবে না। সে আপনাকে যত পারে আপনাকে মিথ্যা কথা বলে সে কোনো মতন খালি এড়িয়ে যাবে। আমাকে সে যত পারে শুধু মিথ্যা কথা বলবে, কি সে কোনো সমাধানে সত্য কথা বলবে না। অলওয়েজ সে শুধু মিথ্যার উপরেই থাকবে, এটা হলো তার কাজ। আর কি, সে সবসময়ের জন্য চাবে সে কোনো মতন খালি বেঁচে ফেলেই হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন আমি চলে আসবো সে আবার আক্রমণ করবে। এটা হচ্ছে তার একটা টেকনিক, এটা হচ্ছে কি তার একটা টেকনিক। অর্থাৎ আপনাকে একটা কথা বলবে যে আমি অমুক জায়গা থেকে আপনাকে আক্রমণ করছি, অমুক জায়গা থেকে আক্রমণ করছি। এই জিনিসটা আপনার ব্রেনটা ফিক্সড করে দিবে, কিন্তু মূলত এটা কোনো কাজেই আসবে না। দেখবেন পরবর্তীতে এসে আর একটা কথা বলতেছে। কিন্তু আসলে জিন যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে, তো অবশ্যই ওই জিন কিন্তু সে বুঝে শুনে একটা ব্যক্তিকে আক্রমণ করে। এমনকি আপনার কাছ থেকে যাতে কেউ আলাদা করতে না পারে সেটার জন্যও কিন্তু অনেক সময় সে অনেক পরিকল্পনা করে আপনাকে সে আক্রমণ করে বসে। এর জন্য অনেক সময় এই সমস্ত রোগের চিকিৎসা দিতে গিয়ে, জিনের চিকিৎসা দিতে গিয়ে কবিরাজরা ব্যর্থ হয়, ওই জিনকে তাড়াইতে পারে না। তো সেক্ষেত্রে ওই জিনকে তাড়ানোর ক্ষেত্রে যে চিকিৎসার যে নিয়ম, যে পদ্ধতি, অনেক কবিরাজরা এই সমস্ত বিষয়ে জানে না। এজন্য ওই জিনকে আসলে তাড়ানোটাও সম্ভব হয় না। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার ভিতরে দেখা দেয়, তাহলে আপনি দ্রুত কোনো একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা নিয়ে নেবেন। আর যদি আপনি কোথাও না পান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, আপনি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলেই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।